হ্যালো দর্শক, আজ রাফেল কন্ট্রোভার্সি নিয়ে যা বলা হচ্ছে মিডিয়াতে এবং বিশেষত ইউটিউবে, তাই ভিডিওতে পুরো উল্টে যাবে। আসলে রাফেল কন্ট্রোভার্সি নিয়ে যা বলা হচ্ছে তার 90%ই ভুল। সত্যটা জানলে আপনি চমকে যাবেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার নিউজে একটা কথাই ঘুরছে, ভারতকে 114টা রাফেলের পাচ্ছে। বিতর্কটা কী? খরচ এত বেশি কেন? জেটগুলোর কন্ট্রোল কি ফ্রান্সের হাতে থাকবে? সোর্স কোড বিতর্ক ছাড়াই কি এই ডিল হচ্ছে? এটা কি একটা নতুন বিতর্কিত পদক্ষেপ? সব আমরা এই ভিডিওতে জানব, তাই দয়া করে ভিডিওতে স্কিপ করবেন না। বিতর্ক শুরু হয় দ্য ট্রিবিউনের একটা আর্টিকেল থেকে, যেখানে বলা হয় ফ্রান্স ভারতকে ওয়েপন ইন্টিগ্রেশনের জন্য সোর্স কোড প্রোভাইড করবে না। গত কয়েক দশকে মিরাজ 2000 এই সমস্যা হয়েছিল, তাই বিরোধীরা এবং মিডিয়া এই ডিল, যার খরচ প্রায় 3.25 লক্ষ কোটি টাকা, এবং এই ডিল সম্পর্কে বলল যে ভারত কিছুই পেল না। বিতর্কে যাবার আগে সোর্স কোড কি সেটা আমরা জানি। যারা টিভিতে সোর্স কোড বলে চিৎকার করছেন, তারা সোর্স কোড সম্পর্কে কোনো স্পষ্ট ধারণাই না দিতে পেরেছেন, না তাদের সোর্স কোড সম্পর্কে নিজেদের কোনো স্পষ্ট ধারণা আছে। সোর্স কোড হলো আধুনিক বিমানের ডিজিটাল ব্রেন, যা অ্যাভিওনিক্স, রাডার, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং ওয়েপন ইন্টিগ্রেশন নিয়ন্ত্রণ করে রাফেল বা F-35 বিমানের মতো প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে। এই সফটওয়্যার খুবই গোপনীয়। শত্রু চেনা, মিসাইল লক, রাডার কন্ট্রোল সব নিয়ন্ত্রণ করে সোর্স কোড। এই সিক্রেট যদি পুরোপুরি অন্য দেশের হাতে চলে যায়, তবে সেই দেশের মিলিটারি সিক্রেট ফাঁস হয়ে যাবে এবং শত্রু অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। এবার প্রশ্ন ওঠে, ভারত কি সত্যি তাদের গোপন জিনিস ভারতকে দেবে? উত্তর না, কিন্তু বাস্তব সত্য একটু আলাদা। এই রাফেল বিমানের সোর্স কোড দু প্রকার। একটা কোর ফ্লাইট কন্ট্রোল সোর্স কোড, যেটা ভারতকে দেওয়া হবে না। বাস্তবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোনো দেশকে হ্যান্ড ওভার করে না। F-35 এর ক্ষেত্রে আমেরিকাও এই সোর্স কোড ইসরায়েলকে বা জার্মানিকে বা ব্রিটেনকে দেয়নি। দ্বিতীয়ত যে সোর্স কোড রয়েছে সেটা হচ্ছে ARINC বা আর্নিক 653। এই কোড ভারতকে দেওয়া হবে। এই কোড ওয়েপন, EW সুইট, ISAR, রাডার ইন্টিগ্রেশন সব কিছু করতে পারবে। অর্থাৎ ভারত পাচ্ছে EW ইন্টারফেস, মিশন ডাটা ফাইলস, থ্রেট লাইব্রেরি, জ্যামিং টেকনিক। অর্থাৎ কাল রাফেলে ব্রহ্মোস অস্ত্র, বিভিন্ন হাইপারসনিক অস্ত্র, স্মার্ট অ্যামুনিশন ইনস্টল করা যাবে। অর্থাৎ ভারত কম্বাট সিনারিওতে পুরো সভারেন্টি পাচ্ছে। আবার এই আর্নিক 653 কোড পাওয়ায় ISCC স্ক্রিড গ্রাউন্ড কন্ট্রোলের সাথে সহজে ডেটা আদান প্রদান করতে পারবে। এবার প্রশ্ন হলো, দাম এত বেশি কেন? এই চুক্তি যা আগামী দিনে স্বাক্ষরিত হতে যাচ্ছে, তাতে এয়ারফ্রেমের TOT পাবে ভারত। স্যাফরন M88 ইঞ্জিনের বেশ কিছু টেকনোলজি ভারতের হাতে আসবে, যার জন্য দেশীয় ইঞ্জিন তৈরিতে অগ্রগতি হবে। আগামী দিনে 120 কিলোনিউট্রন প্লাস স্যাফরন ইঞ্জিন আমকাতে বসবে। ভারতের LRU, অ্যাভিওনিক্স, EW সুইট, ডেটা লাইব্রেরি ভারতীয় রাফেলে ইনস্টল করা হবে। বিমানের 55% থেকে 60% কম্পোনেন্ট দেশে তৈরি হবে। দেশে একটা অ্যাভিয়েশন ইকোসিস্টেম গড়ে উঠবে। ইন্ডিয়ান F3 বিমানগুলোতে F4 এবং F5 বিমানগুলোকে পরবর্তী ভার্সনে আপগ্রেড করা হবে। এই ইকোসিস্টেম এবং ইন্ডিয়া স্পেসিফিক এনহান্সমেন্টের একটা দাম আছে, তাই রাফেলগুলোর দাম এত বেশি। সব থেকে বড় কথা, ভারতীয় রাফেলগুলির F5 ভার্সনগুলোতে যে সফটওয়্যার ব্যবহার করা হবে, তাতে ভারতীয় ওয়ার সিনারিওর কথা মাথায় রেখে কাস্টমাইজেশন করা হয়েছে। এছাড়া এই প্যাকেজে নেক্সট জেনারেশন AES রাডার থাকবে। বিমানের 80% ম্যানুফ্যাকচারিং ভারতে হবে। ভারতকে বিমান আপগ্রেডেশনের জন্য কথা ফ্রান্সে ছুটতে হবে না। তাহলে না F-35 এর মতো ব্যাটল স্পেস ইন্টিগ্রেশন নিয়ে এতে কোনো সমস্যা হবে না। তাই এই ডিল না পাওয়ার নয়, বরং যুদ্ধক্ষেত্রে সম্মানের সাথে আত্মনির্ভর ভারতের এক অন্য দিক। এখানে একটা কথা বলি, এভাবে SU-30 MKI বিমানের ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছিল।
তখন এ নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। তাহলে আজকে এত প্রশ্ন কেন? ইউরোফাইটারের ক্ষেত্রেও ইটালি বা স্পেন পুরো বিমানের সোর্স কোড পায়নি। তাতে কি তাদের বাহিনী দুর্বল হয়ে গেছে? এখন যতক্ষণ ভারত ফাইটার জেট বানানোর পূর্ণ আত্মনির্ভর না হচ্ছে ততদিন এইটাই কি রাস্তা? সেই প্রশ্নটা হয়তো উঠতে পারে। এখন আপনার কি মত কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।